স্যার 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 এই ছোট লোকের বাচ্চা তুই আমার হাত ধরলি কেন? হ্যাঁ, তোকে যদি আমার টাকা দেওয়ার মন চাইতো তাহলে আমি তুই ওইখানে বসে ছিলি ওইখানেই তোকে টাকা দিতাম। তুই আমার সময়ের মূল্য জানস। আমি এখন ব্যাংকে যাইতেছি, আর আমার এখন অনেক অনেক দরকার এই ব্যাংকে যাওয়া। আমার চেকে টাকা জমা দিতে হবে। স্যার এই কাগজটা মনে হয় আপনার স্যার। কাগজ আমার মানে? জি স্যার, মোবাইল বের করার সময় স্যার কাগজটা পড়ছিল স্যার। আরে এটা কিসের কাগজ তুই জানিস? স্যার জানি, 10 লক্ষ টাকার চেক। আরে তুই এই টাকা পাওয়ার পরেও তুই আমাকে দিয়ে দিলি কেন? তুই তো চাইলে এই টাকাটা মারতে পারতি। স্যার আমার না পরের টাকার প্রতি লোভ নেই স্যার, এর জন্য দিয়ে দিছি স্যার। আমার ভুল হলে স্যার মাফ করে দিন। আপনার সরি স্যার, আপনার হাতে টাচ লাগছে। না 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 ভাই, আসলে তুই যে আমার টাকাটা পাইয়ে দিছস এটা ভাই আমার অনেক বড় উপকার করছস ভাই। কিন্তু আমি এতদিন জানতাম ছোট লোকরা আসলে অনেক ছোট এবং লুবি হয়, কিন্তু তোকে দেখার পর আমার সব ধারণায় পাল্টে গেছে। স্যার আসলে আমি মানুষটা ছোট লোক, কিন্তু আমি MA পাস স্যার। চাকরি বাকরি খুবই খুঁজছি স্যার, চাকরি পাই নাই। বাধ্য হয়ে স্যার এই যে জমিটা দেখতেছেন, এই জমিটা চাষ করতেছি। MA পাস তারপরেও তুই চাকরি পাসনি? না স্যার। কেন? টাকা নেই, যেখানে যাই স্যার ঘুষ লাগে। আসলে আমি তো ঘুষ দিতে পারি না, আমার বাবার খুবই দরিদ্র স্যার। ঠিক আছে স্যার। মিলন তোর বুকালে এলাম, বাইতে গেছিলাম, তুই নাকি মাঠে কাজ করতেছ। শোন, আজকেই তোর লাস্ট ওয়ার্নিং দিলাম। তোর মার কথা কইয়া যে তোর বাড়িটা বন্ধ করতে আমার কাছে 3 লাখ টাকা নিছিলি, ওই টাকা যদি আজকের ভিতরে না দেস তোর বাড়ি আজকে আমি দখল করে নিব। ঠিক আছে ভাই? আর 8টা দিন সময় দেন ভাই, আমার 8টা দিন আমি দিয়ে দেবো স্যার। এই যে জমিটা স্যার বিক্রি করবো স্যার। তুই বিক্রি করবি না মানুষের দিয়ে দিবি, ওটা আমার দেওয়ার বিষয় না। এই কথা কই আজকে 1 মাসের উপরে গেছে। ঠিক আছে, 1 মাস যাও, আরো 1 মাস তোর দিছি স্যার। কথাটা স্যার শুনেন, 40,000 টাকার জমি মাত্র কয় 10,000 টাকা। বিপদে বললে তো স্যার জানেন। বিপদে বললে সবাই জানে। বিপদে আমি পড়ছি দেখে তোর কাছে আইছি আমি টাকার লিগে, কারণ টাকাটা আমি তোর দিছি। আমার এত কথা করার সময় নাই, আমি গেলাম। স্যার প্লিজ স্যার, প্লিজ। কোনো পুলিশ টুলিশ হইব না। টাকা দিছি, টাকা দিবি। টাকা না দিলে তোর বাড়ি দখল। 8 দিন স্যার, 8 এই দিন। শুনেন, আপনি ওর কাছে সুদের টাকা লাগাইছেন, আবার গরম হয়ে কথা বলতেছেন। আপনি জানেন সুদ খাওয়া দণ্ডনীয় অপরাধ। আপনি কেডা ভাই? আমি যে সুদে দিয়া তার উপকার করছি, সে আমার হাতে পায়ে ধরে সুদে টাকা নিছে, আমি কেন উপরটা দিছি যে হ্যাঁ সুদে নিব? গলা নামায় কথা কন। সুদে টাকা দিছেন, নম্র ভদ্রভাবে কথা বলবেন। ভাই সুদ খাইতে আপনার লগে আমার কথা নাই, হের লগে আমার কথা টাকা দিছি। আরে যদি মন চায় আপনি আমার টাকা ঘুরে দেন, আমরা হইলে পরে আপনার টাকা আমি ঘুরাই দিতেছি, কিন্তু হের কাছে আপনি মাপ চান। সুদে টাকা দিচ্ছেন অথচ আপনি বড় বড় কথা কইতেছেন। ভাই আপনি আমার হাসাইলেন। টাকা দেয়া টাকার ব্যবসা করি, কেন পায়ে ধরার টাইম নাই। আপনি ওর কাছে মাপ চাইবেন, নইলে আপনার টাকা দিব না, নয়তো আমি পুলিশে ফোন দিব। এখন আরে বুন্ডা দেন, তোর বাড়ি আজকে থেকে দখলে, মন রাখিস। ভাই এই শুনেন, আমি ওর টাকা দিয়ে দিতেছি। মিলন একজন ভালো মানুষ। আমার 10 লাখ টাকা পাওয়ার পরে ও আমার টাকাটা ফেরত দিছে, তাইলে বুঝেন ও কি মনের মানুষ। আর আপনি সুদ খাইতে খাইতে আপনার বিবেক বুদ্ধি মন কিচ্ছু নাই। আমি আপনার টাকা ফেরত দিতেছি, কোনো সমস্যা নাই। এখানে 40,000, এখানে 10,000, এই 50,000 টাকা যান। 50,000 আর 2.5 লাখ রইল। কয় টাকা নিছেন আপনি? 3 লাখ। আমি ওই 2.5 লাখ টাকাও দিয়ে দিব। আপনি আমার এই যে অফিসে কালকে আসবেন, আর না আপনার মতো সুদখুররে আমার অফিসে নিব না। আপনি চলে যান কালকে। মিলন তুমি ওকে সন্ধ্যাবেলা ওর টাকা 2.5 লাখ দিয়ে দিবা। যান আপনি, যান যান। আমি তোমাকে চাকরি দিব, তুমি আমার অফিসে আসবা। তোমাকে আমি এরকম একটা বিশ্বস্ত লোকই খুঁজতেছি। তুমি কালকে আমার অফিসে আসবা, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকবা কালকে থেকে। তোমার বেতন 1 লাখ টাকা, তোমাকে আমি 3 মাসের টাকা অ্যাডভান্স করব। তুমি ওকে যে কালকে টাকাটা দিয়ে দিবা। তোমার হিসাব ক্লোজ। আর তোমার যে ক্ষেত, এই ক্ষেতটাও তোমার থাকবে। ঠিক আছে? তুমি আমাকে যে উপকারটা করছো, আমি এই উপকারের প্রতিদানটা ভাই এভাবে দিতে চাই। তুমি আমাকে এইটুকু সুযোগটা দাও ভাই। ধন্যবাদ স্যার, আমার চাকরি হলেও আর কিছু লাগবে না স্যার। ঠিক আছে ভাই, তাইলে তুমি যাও ভাই, আমার অনেক দেরি হয়ে গেল। আমার ইমার্জেন্সি ব্যাংকে 10 লাখ টাকা দিতে হবে। ঠিক আছে ভাই, ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ, রাখি আল্লাহ মারে কে। আমি যে সৎ ছিলাম, এই জন্য আল্লাহ তাআলা আমার সততার পুরস্কার দিছে।